বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব রসায়ন দ্বিতীয় পত্রের অর্গানিক কেমিস্ট্রি। এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক মার্কোনিকভ নীতি। এটা একাডেমিক এবং অ্যাডমিশন সব জায়গাতেই ইম্পর্টেন্ট। তো আমরা সময় না বাড়িয়ে চলো শুরু করে দিই। মার্কোনিকভ নীতি হচ্ছে অপ্রতিসম অ্যালকিন এবং হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া। তো আমরা প্রথমে একটি অপ্রতিসম অ্যালকিন নিয়ে নিব। তো এই দেখো, এখানে হচ্ছে ডাবল বন্ড। ডাবল বন্ডের এই পাশে আছে দুইটি কার্বন এবং এই পাশে আছে একটি কার্বন। তাই জন্য এখানে যেহেতু দুই পাশে মিসম্যানেজমেন্ট, এ পাশে একটি দুইটি এবং এ পাশে একটি, তাই জন্য এটি অপ্রতিসম কার্বন। তো আমরা এখন হাইড্রোজেন দিয়ে এটা পূরণ করে দিব। আর এর সাথে যোগ করব হাইড্রোজেন হ্যালাইড। হাইড্রোজেন হ্যালাইডের ক্ষেত্রে বিভিন্ন ভ্যারিয়েশন হতে পারে, যেমন হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ফ্লোরাইড অথবা হাইড্রোজেন আয়োডাইড। কি এই হ্যালাইড মানে তো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইগুলাই। তাই এখান থেকে যে কোনো একটা নিয়ে বিক্রিয়া হবে। তাহলে আমরা এখন মূল বিক্রিয়ায় আসি। মূল বিক্রিয়া, প্রথমে অপ্রতিসম অ্যালকিন। এর সাথে আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি, যেমন আমরা হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে বিক্রিয়াটা সম্পূর্ণ করব। এখন উৎপাদের পালা। তো উৎপাদের ক্ষেত্রে এখানে আমরা দুইটা উৎপাদ পাবো। বুঝতে পেরেছো? এখানে আমরা দুইটা উৎপাদ পাবো। তো যেখানে হচ্ছে আমাদের হাইড্রোজেন বেশি, সেইখানেই এই হাইড্রোজেন এসে যুক্ত হবে আর এই ডাবল বন্ড ভেঙে যাবে। এখানে ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ডটা এখন ভেঙে যাবে। আর এখানে এই হাইড্রোজেন এই হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। এখানে তাহলে দুইটা ছিল, এখন হবে কয়টা? তিনটা হবে। আর এই ডাবল বন্ডের তাহলে এখানে একটা হাত এখনো ফাঁকা আছে, 1 2 3, আর আরেকটা হাতে এই ব্রোমিন এসে যুক্ত হবে। এটা প্রথম উৎপাদ। আর দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এই হাইড্রোজেন যেখানে বেশি সেইখানে যুক্ত হয়েছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম। তো কম আছে কোথায়? এইখানে। তাহলে একটা আর এই হাইড্রোজেন মিলে দুইটা হাইড্রোজেন, আর এই ব্রোমিন এখন এইখানে যুক্ত হবে। তো এখানে দুইটা ছিল, এই দুইটাই, আর এই পাশে ব্রোমিন। ইটস ওকে, এটা হবে নীতি। এখন আমরা শিখব বিপরীত মার্কোনিকভ নীতি। এখানে হচ্ছে আমরা অপ্রতিসম অ্যালকিন এবং হাইড্রোজেন হ্যালাইডের ক্ষেত্রে নির্দিষ্ট শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে বিক্রিয়া করব, এবং এখানে একটা প্রভাব থাকবে, সেটা হচ্ছে পারঅক্সাইড। এই পারঅক্সাইডের কারণেই মার্কোনিকভ উল্টা হয়ে গেছে, বিপরীত মার্কোনিকভ বা খারাসের নীতি। তো আমরা এখন বিক্রিয়াটা লিখে ফেলি। তো আমরা প্রথমেই অপ্রতিসম অ্যালকিন, এর সাথে এবার আমরা যে কোনো হাইড্রোজেন হ্যালাইড নিতে পারবো না, এবার আমাদের নির্দিষ্টভাবে শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইড। মানে এই বিপরীত মার্কোনিকভ বিক্রিয়াটা শুধুমাত্র এই হাইড্রোজেন ব্রোমাইড এর ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমরা এক্ষেত্রে একটা প্রভাবক দিতে হবে, সেটা হচ্ছে পারঅক্সাইড H2O2, বা এটা হচ্ছে আমাদের প্রভাবক হিসেবে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা উৎপাদ পাবো, প্রথমে পাবো, এক্ষেত্রেও আমাদের সেই ডাবল বন্ড ভেঙে যাবে একই। তো আমাদের মার্কোনিকভ নীতিতে যেখানে হাইড্রোজেন বেশি হয়েছিল সেটা আমরা পেয়েছিলাম বেশি উৎপাদ, অর্থাৎ 90%। আর এখানে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে
ব্রোমিন প্রথমে যুক্ত হবে। এই যে এখানে একটা হাইড্রোজেন, ওই হাইড্রোজেন এখানে যুক্ত হবে, তো 1 আর 1 2, আর এখানে CH2 এর সাথে ব্রোমিন যুক্ত হবে। এইটা পাবো আমরা 90%। আর দ্বিতীয় ক্ষেত্রে আবার আমরা পারক্সাইড, এখানে প্রভাবক হিসেবে পারক্সাইড ব্যবহার করব। তো এই ক্ষেত্রে হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে আর ব্রোমিন যুক্ত হয়েছে এখানে, দ্বিতীয় ক্ষেত্রে ঠিক উল্টা। এটা পাবো আমরা 10%। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।